প্রতিদিন খুব ভোরে 0 পয়েন্টে কিছু সংখ্যক পর্যটকের উপস্থিতি থাকলেও শুনশান নীরবতা থাকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পর্যটন স্পটে। তবে নতুন বছরের প্রথম দিন এর ব্যতিক্রম ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত থেকেই নতুন বছরের প্রথম দিনের নতুন সূর্য উদয় উপভোগ করতে সৈকতের বিভিন্ন স্পটে ভিড় জমিয়েছেন পর্যটকরা। বিশেষ করে সৈকতের 0 পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের বাড়তি আনাগোনা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও ঘন কুয়াশায় আবদ্ধ শিশিরে ভেজা এসব পর্যটন স্পট দেখে অনেকটাই উচ্ছ্বসিত পর্যটকরা। আমরা নীলফামারী থেকে আসছি আমাদের 2026 সাল নতুনভাবে শুরু করার জন্য। এই আমাদের সমুদ্র সৈকতে ভ্রমণ। তো আমরা আমাদের অনুভূতি খুবই ভালো, কারণ নতুন বছরে নতুন সূর্য দেখার অনুভূতিটাই অন্যরকম থাকে সব সময়ের জন্য। আসলে নতুন বছরের নতুন সূর্য এটা একটা বিশাল একটা কৌতূহলের একটা জিনিস, কারণ আমাদের দেশ কত সুন্দর। এই দেশটা আমরা আসলে এত আমাদের বর্তমানে অরাজকতা বা ইয়ার ভিতরে আমরা যে একটা নতুন বছরের শুভেচ্ছাকে জানাতে আমরা এই কুয়াকাটা এসেছি, এটাও একটা বিশাল একটা সূর্যোদয়। আসলে এটা দেখার মধ্যে আমরা 2026 সাল শুরু করলাম সকালবেলা, খুব ভালো লাগতেছে। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বলতে গেলে কুয়াকাটা বাংলাদেশের ট্যুরিজমের একটা বেশ বড় অংশ। এর আগে গতকাল কুয়াকাটার 3 নদীর মোহনা, লেম্বুর বন ও শুটকি পল্লীতে বসে কোনো প্রতিবন্ধকতা ছাড়া সূর্যাস্তের দৃশ্য উপভোগ করে অনেকটা মুগ্ধ হন তারা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নতুন বছরকে কেন্দ্র করে পর্যটকদের এমন আনাগোনায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। তবে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে গত বছরের তুলনায় এবছর সৈকতে পর্যটকের সংখ্যা অনেকটা কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, সারা বাংলা।